হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি প্রাপ্তি। আমি আছি তোমাদের সাথে। তো আজকে একটা ওয়ান শট নিয়ে হাজির হলাম। আর এটা আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট। ও চাইছে যে হিরোর বয়স কম হবে আর হিরোইনের বয়স বেশি। তো এরকম স্টোরি আমার চ্যানেলে আরো 3টা আছে, এখন এটা সহ 4টা হবে। তো এটা একটু বড় করে এনেছি, আর যার জন্য আমি কোনো স্টোরি দিতে পারিনি। নামটা কি? আখি আক্তার। তো তোমার কথা মতো আমি একটা ওয়ান শট আবার নিয়ে এসেছি, ঠিক যেমনটা তুমি চেয়েছিলে। তো আশা করি তোমার অনেক ভালো লাগবে। আর আমার বাকি সাবস্ক্রাইবার, আমার বাকি কলি যারা, তোমাদেরও বলছি যে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো স্টোরিটা স্টার্ট করছি। এই যে নবাবজাদা, দিনের কয়টা বাজে? হ্যাঁ, ঘুম থেকে উঠতে বলছি তাড়াতাড়ি তোকে। এই জাঙ্কুক, শুনতে পাচ্ছিস না আমি কি বলছি? আরে এ শুনছে না কেন আমার কথা? মরে টরে গিয়েছিস নাকি? গেলে তো ভালোই, এই বোঝাটা আমি আর নিতে পারছি না। এই জাঙ্কুক, তোকে উঠতে বলছি না আমি? ওঠ বলছি। এর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওহ, এর জ্বর হলে আমার কি? এই জাঙ্কুক, উঠতে বলছি এখনো ঘুম থেকে। জাঙ্কুক, মামি মামি তুমি? ও, আপনার তাহলে এখন ঘুম থেকে ওঠার সময় হয়েছে। এই নিন চা নিন, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। আমাদের নবাবের এখন চা খাওয়ার সময় হয়েছে না, তাই আপনার গোলাম আপনার জন্য চা নিয়ে এসেছে। মামি, আমি আমি উঠতেই যাচ্ছিলাম, আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি। চুপ, তোর একটা কথা আমি শুনতে চাই না। চাটা আমি বানিয়েছি, তাই বলে কি ব্রেকফাস্টটা আমি বানাবো? যা বলছি বেডটা ছাড় আর তাড়াতাড়ি কিচেন রুমে গিয়ে ব্রেকফাস্ট বানা সবার জন্য। এক্ষুনি বানিয়ে দিচ্ছি আমি। এরপর জাঙ্কুক কিচেন রুমে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানায় এবং টেবিলে সবার জন্য তা সার্ভ করে দেয়। এটা এটা কেমন কফি বানিয়েছিস তুই আমার জন্য? সরি ভাইয়া, আমি। জাঙ্কুক ভাইয়া, আজকে এমন হয়েছে কেন কফি টেস্ট? আমার আমার মাথা ব্যথা করছিল। ও ফানি, তোর মাথা ব্যথা করুক, শরীর ব্যথা করুক, আমার কি? আমি কি এর এক্সকিউজ শুনতে চেয়েছি? আমার শুধু কফিটা ভালো হতে হবে। তোর কি হয়েছে না হয়েছে সেটা আমি জেনে কি করব? যা এক্ষুনি গিয়ে আরেক কাপ কফি বানিয়ে আন। হ্যাঁ, এখনই যাচ্ছি ভাইয়া, এখনই যাচ্ছি। খাবার খেয়ে মনে হয় তোতলামি বেড়ে গিয়েছে। মাম, আমাকে 5000 টাকা দাও। রোজ রোজ টাকা দিয়ে তুই কি করিস? হ্যাঁ, আমি কি টাকার গাছ লাগিয়ে রেখেছি নাকি? হ্যাঁ মাম, আমি এত কথা শুনতে চাই না, প্লিজ আমাকে টাকা দাও। রোজ তুই এত রাত্রে বাড়ি কেন ফিরিস? তোর জন্য রাত্রে অপেক্ষা করতে করতে মাথা ব্যথা হয়ে যায় আমার। ওফ মাম, তুমি কেন আমার জন্য ওয়েট করো? দারোয়ান আছে তো আমাদের। হ্যাঁ, দারোয়ান তো তুই এনেছিস বাড়িতে, তাই না? ও মাম, আমি ওই জাঙ্কুক দারোয়ানের কথা বলছি। ও, কথাটা তুই ভুল বলিসনি, কিন্তু তাই বলে কি তুই এত রাত্রে বাড়ি ফিরবি? একাই তুই কি করছিস না করছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর হ্যাঁ, আমি 5000 টাকা এখন দিতে পারবো না তোকে। ও মাম, তোমার কাছে ভালোই ভালোই চাইছি টাকা, না হলে জোর করে নিতে বাধ্য করো না আমাকে। তাই তুই দিন দিন এমন কেন হয়ে যাচ্ছিস? আর আমার সাথে এভাবে কেন কথা বলছিস? ভুলে যাস না আমি তোর মা হই। আই নো ইউ আর মাই মম। এই জন্যই তো আমি তোমার কাছে অনেক ভালো করেই টাকাগুলো চাইছি। ওকে ফাইন, আমি তোকে টাকা দেবো, কিন্তু আগে দিয়ে বল যে তুই টাকা দিয়ে কি করবি? মেয়ে নিয়ে ফুর্তি করবো, হয়েছে? তাই আমরা মধ্যবিত্ত, আমাদের এভাবে টাকা ওঠানো সবাই পায় না। আর তুই অনেক ভালো করে জানিস কিছুদিন পর তোর বাবাও রিটার্ন হয়ে যাবে। ও মাম, সেগুলো আমার দেখার বিষয় না, আমি পরের বিষয় পরে ভাববো। কাই ভাইয়া, এই নাও তোমার কফি। হ্যাঁ, যা তুই এখন। আর হ্যাঁ মাম, টাকা দিবে না? তোর সাথে পারা যাবে না, নে ধর। লাভ ইউ মম। এরপর কাই কফি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কেন কেন আমাকে এখানে রেখে গিয়েছো? যেতে পারতে তোমাদের সাথে, কেন ফেলে রেখে গিয়েছো আমাকে? মম ড্যাড, আমি আর এই নরকে থাকতে চাই না। এখানে সবাই খারাপ, শুধুমাত্র রোজ ছাড়া। সেই কুকি এখানকার জিনিস ওখানে রাখতো না, সে এখন অনেক কাজ করে, তাকে দিয়ে আমি অনেক কাজ করাই। আমার অনেক কষ্ট হয় মম, আমি
আমি তোমাকে অনেক মিস করি। আমাকে কেন নিয়ে যাওনি তোমার কাছে? কেন রেখে গিয়েছো আমাকে এখানে? ও হচ্ছে জাংকুক। বাবা মা বলতে পৃথিবীতে তার কোনোটাই নেই। সে তার মামা মামির কাছে বড় হয়েছে। বাপ মা মারা জাংকুক তার মামা ছাড়া আর কেউ ছিল না আপন। জাংকুকের মামা লি জংসুক, সে জাংকুককে অনেক ভালোবাসে। পরিবার ছেড়ে আরেক শহরে একটা বাড়ির একটা হিসেবে কাজ করে, কিন্তু তার সময় ফুরিয়ে এসেছে। শরীর অনেক অসুস্থ, তাই রিটায়ার নিয়ে নেবে। জংসুক তার পরিবারের কাছে জাংকুককে রেখে গিয়েছে। সে ভেবেছে যে জাংকুক সেখানে সুখেই থাকবে, কিন্তু এদিকে আয়ু যেসব অত্যাচার করছে জাংকুকের উপর, এইসব একটু সহ্য করার মতো না। কিন্তু তাও জাংকুক কিছুই বলে না। জাংকুকের বয়স 15 বছর, ক্লাস 9-এ পড়ে। মামাই তার পড়াশোনার খরচ চালায়, তাই আয়ু পড়াশোনা বন্ধ করে দেওয়ার অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়। কিন্তু স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্ট বানানো, থালা বাসন ধোয়ানো, আবার স্কুল থেকে এসে কাপড় চোপড় ধোয়া, বাজারে যাওয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ডিনার বানানো, ডিনার সার্ভ করা এবং বাড়ির টুকিটাকি অনেক কাজগুলোই জাংকুকের হাত দিয়ে করাতে কখনোই ভুলে না। অন্যদিকে ইনি হচ্ছেন মাফিয়া কিম তায়ং, পুরো সিউল শহরের সবচেয়ে বড় মাফিয়া কুইন কিম তায়ং। নিকনেম তে। ফ্যামিলির সকলেই তাকে তে বলে ডাকে। একে তো আজকে আমি আমার নিজের হাতে খুন করব। ম্যাম, এরকম আবর্জনাকে মেরে আপনার হাত নোংরা করবেন না প্লিজ। হ্যাঁ, তো এটাকে কি তুমি ফিনিশ করতে চাও? পারমিশন দিলে অবশ্যই। ফাইন, তাহলে এই নাও। জাংকুক, তুই কি করছিস তোর রুমে? থালা বাসনগুলো কি তোর মরা মা এসে ধুয়ে দেবে নাকি? হ্যাঁ, আর একটু পরে তুই স্কুলে যাওয়ার জন্য আবার বাহানা শুরু করবি। কি বলছো কি? মরা মা? মম কি আসতে পারবে নাকি আবার? তাই নাটক করছিস আমার সাথে? যা বলছি, থালা বাসনগুলো ধুয়ে আয়। যাচ্ছি তো। রোজ, রোজ কোথায় তুই? এই তো মম, আমি এখানে। আমি একটু পাশের বাড়ি যাচ্ছি, আর তুই জাংকুকের সাথে চলে যাস স্কুলে। হ্যাঁ, ওকে মম। এই নে ধর 100 টাকা। তুই 80 টাকা নিবি আর ওই জাংকুককে 20 টাকা দিবি। মম, আমি ছোট ও বড়। চুপ! তোরা এত কথা বলতে কে বলছে? তুই আমার সন্তান নাকি ও আমার সন্তান? যেটা বলেছি সেটাই করবি। নিজে তো 20 টাকাও দিতে ইচ্ছে করে না, কিন্তু কি করবো, তোর বাপ ওনার ছেলের জন্য তারা একদম উতলিয়ে পড়ছে। ধর, আমি যাচ্ছি এখন। আয়ু বাড়ি থেকে বের হতে রোজ এক দৌড়ে চলে যায় জাংকুকের কাছে। আরে রোজ, তুই এখানে এখনো রেডি কেন হসনি? স্কুলে যাবো না? দিয়ে দাও, তুমি আমাকে দাও এগুলো। আরে কি করছিস তুই? যাও জাংকুক ভাইয়া, তুমি রেডি হয়ে আসো, আমি এই থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আরে রোজ, পাগল হয়ে গেছিস নাকি? আমি পারবো এগুলো ধুতে। যা তুই, আমার অনেক জ্বর, আর তুমি এই জ্বরের ভিতর এসব করছো। জাংকুক ভাইয়া প্লিজ যাও তুমি এখান থেকে। আর এই নাও, এই মলমটা মাথার মধ্যে লাগিয়ে নাও, জ্বর একটু হলেও কমবে। এই পুরো বাড়ির মধ্যে যদি কেউ আমার খেয়াল রাখে, সেটা শুধুমাত্র তুই রোজ। তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতেও বলতে পারছি না, কারণ তুমি চলে গেলে আমি সত্যি একা হয়ে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি জাংকুক ভাইয়া, আমি আমার ছোট্ট রোজকে অনেক ভালোবাসি। যাও, রেডি হয়ে আসো তুমি। হ্যাঁ। এরপর কিছুক্ষণের মধ্যে জাংকুক রেডি হয়ে চলে আসে। রোজও প্লেট বাটিগুলোকে ধুয়ে রেডি হয়ে নেয়। তো যাওয়া যাক এখন। 1 মিনিট, এই নাও 80 টাকা। মম এগুলো তোমার জন্য দিয়েছে। আর কত মিথ্যে কথা বলবি রোজ? মামি আমার জন্য 80 টাকা দেবে? তোর টাকা তুই রাখ, চল এখন। না জাংকুক ভাইয়া, এগুলো তোমার জন্য। নাও, আমার লাগবে না টাকা। জাংকুক ভাইয়া, আমি নিতে বলছি, নাও। আমি যদি তোর টাকা নিয়ে নিই তাহলে তুই কি খাবি? আমার কাছে টাকা আছে, এগুলো তুমি রাখো। রোজ, সত্যি বলছিস তো? তোর কাছে টাকা আছে? হ্যাঁ জাংকুক ভাইয়া, আমার কাছে টাকা আছে। এরপর জাংকুক টাকাগুলোকে নেয় এবং দুজনেই স্কুলে চলে যায়। রোজ আর কাই হচ্ছে জাংকুকের মামাতো ভাই বোন, তাই তার মায়ের মতো হলেও রোজ হচ্ছে তার উল্টা, মানে তার বাবার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোজ জাংকুকে পছন্দ করে। রোজের বয়স হচ্ছে 13 বছর। রোজ জাংকুকে পছন্দ করলেও জাংকুক কিন্তু রোজকে বোনের মতোই দেখে। টিফিন টাইম। জাংকুক, আজকে কি তুমি টিফিন এনেছো? না, আমার কাছে টাকা আছে। টাকা দিয়ে কি হবে? অল্প কয়টা টাকা দিয়ে কি বা খেতে পারবে? আমি তোমার সাথে আমার টিফিনটা শেয়ার করব। না জিমিন, আমার লাগবে না, আমি টাকা এনেছি। টাকা আনলেও এই বক্সটা দুজন মিলে শেষ করব। কিন্তু জিমিন, কোনো কিন্তু নয়। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি খেতে পারবো। জাংকুক, তুমি কি আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করো না? অবশ্যই, কেন মনে করবো না? তাহলে খাচ্ছ না কেন আমার হাতে? ওকে। এইসব দূর থেকে রোজ দেখছিল।
সে অনেক স্যাড হয়ে যায়। জাঙ্কুক ভাইয়াকে বলেছিলাম কখনো কোনো মেয়ের সাথে যেন না মিশে, তাহলে এই মেয়েটার সাথে কেন জাঙ্কুক ভাইয়া বারবার মিশে? আমার এটা একটু ভালো লাগে না। ও হচ্ছে জিমিন। জিমিন হচ্ছে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। ও জাঙ্কুককে অনেক পছন্দ করে। কিছুক্ষণ পর টিফিন টাইমও শেষ হয়ে যায়, স্কুলে ছুটি দিয়ে দেয়। চল রোজ বাড়ি চল। জাঙ্কুক ভাইয়া ওই মেয়েটাকে, ও আমার একটা ফ্রেন্ড। কেন ছেলে ফ্রেন্ডের কি অভাব পড়েছে নাকি? তুমি মেয়ে ফ্রেন্ড কেন বানিয়েছো? আমার তো কোনো ছেলে ফ্রেন্ড নেই। আমি কি করব? আমার সাথে কোনো ছেলেই কথা বলতে চায় না। মেয়েরা বলে ওরা নাকি আমাকে হিংসা করে। এখন কি করব বল? কি করে ছেলে ফ্রেন্ড বানাবো? তাহলে এমনিই থাকো, তোমার জন্য তোমার রোজ আছে। পাগলি একটা। এইসব বলতে বলতে তারা বাড়ি চলে যায়। আপনার এখন আসার সময় হয়েছে, যা তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও দিবি। এক্ষুনি করছি। তে কেমন আছো তুমি? জি ড্যাড ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আজকে তুমি সিউল থেকে বুসানে আসবে। হোয়াট? বাট হোয়াই? কেন বিয়ে কি করবে না তুমি? ও ড্যাড, আমি তোমাকে আগেও বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। ফোনটা তুমি আমাকে দাও। কেন কেন করবি না তুই বিয়ে? তোর কি বিয়ের বয়স হয়নি? আজকে তুই বুসানে আসবি, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কি নাতি নাতির মুখ দেখতে পাবো না? একটা মাত্র মেয়ে তুই আমার, তোকে দিয়েই তো আমি আমার সব শখ আর আহ্লাদ পূরণ করবো। আই নো মম, আমি পূরণ করবো তোমার সব কিছু, বাট আমি এখন বিয়ে করতে চাই না। কিছু বছর যাক, তারপর না হয় এসব নিয়ে ভাববো। আমি বুঝতে পেরে গেছি যে আমাদেরকে আল্লাহর কাছে পাঠানো পর্যন্ত বিয়ে করবি না। উপর থেকে আমার নাতি নাতনিগুলোকে দেখতে হবে আমাকে। ও মম, কিসব কথা বলছো তুমি? ও মারে, মরে গেলাম। জিনু কি হয়েছে তোমার? কি হয়েছে? অ্যাক্টিং করছি। মম কি হয়েছে? ড্যাড মমের কি হয়েছে? মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না রে। বিয়েটা করে নে মা। মম আর ইউ ওকে? আমি এখনই আসছি বুসান। এরপর তে ফোনটাকে কেটে বেরিয়ে যায় বুসান যাওয়ার উদ্দেশ্যে। এবার তো তেকে বিয়ে করতেই হবে। উফ, একটু যেন তো আমি হার্ট অ্যাটাক করতে লেগেছিলাম। ও আরেম তুমিও না? এ তো এখন চলেই আসছে। ছেলে কি পছন্দ করেছো তুমি? আরেম, ছেলে আমার আগে থেকেই পছন্দ। এই দেখো। হ্যাঁ জিনু বেবি, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এর বয়স দেখো আর তোমার মেয়ের বয়স দেখো। আরে আজকাল এজ ম্যাটার করে না। ও তুমি ভাবছো যে তোমার মেয়ে ভাবে বসে যাবে বিয়ে করার জন্য ওকে? দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে নাকি যে তুমি একটা বাচ্চার সাথে বিয়ে দিচ্ছ? চুপ থাকো, ওকে আমার পছন্দ হয়েছে। আর এমনিতেও ওর মা বাবা বলতে কেউই নেই, আর যার কাছে থাকে সে তো মানুষ রূপে একটা ডাইনি। তাই আমি চাইছি ওকে যত সম্ভব মুক্তি করতে ওখান থেকে। তুমি একটা কাজ করো, তোর জামাই হিসেবে না, তোর ছেলে হিসেবে নিয়ে আসো ওকে। চুপ থাকো। তোমার কি মনে হচ্ছে তোমার মেয়ে বিয়ে করবে ওকে? তার ব্যবস্থাও আছে আমার কাছে। আর এখন তার বয়স 15 বছর হলেও কি কিছু বছর পর গ্রোথ আর বয়স এমনিতেই বেড়ে যাবে। রোজ কি করছিস তুই? এই তো ভাইয়া পুতুল খেলছি। এইভাবে একদিন তোর বড় তোকে নিয়ে চলে যাবে। জাঙ্কুক ভাইয়া, কখনো যদি বুঝতে তুমি, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি সবসময় তোমার কাছে থাকতে চাই। এই বয়সের মেয়েরা কত কিছু করে, বয়ফ্রেন্ডের সাথে ওখানে ঘুরে সেখানে ঘুরে কত কিছু খায়, কিন্তু আমি তোমার জন্য সবকিছু উপেক্ষা করে রয়েছি। কারণ আমার তোমার সাথে সারাক্ষণ বাড়িতে বসে থাকতে ভালো লাগে। আমি পুতুল খেলি আর তুমি বসে বসে দেখো, এইটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, অনেক। রোজ, কি ভাবছিস তুই? আমার মেয়ে কি ভাবছে না ভাবছে সেটা তোকে কেন বলবে? মামা, আমি তো এমনি। চুপ, বাথরুমের কাপড় চোপড়গুলো কে ধোবে শুনি? আমি এক্ষুনি যাচ্ছি। রোজ আয় তো, আমার মাথাটা টিপে দে তো, সকাল থেকে মাথাটা অনেক ব্যথা করছে। হ্যাঁ মাম, আমি আসছি, তুমি তোমার রুমে যাও। এই কথা বলে রোজ এক দৌড়ে জাঙ্কুকের কাছে চলে যায়। জাঙ্কুক ভাইয়া তুমি যাও, আমি এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি। রোজ আমি পারবো, তোর আমাকে হেল্প করা লাগবে না, যাও তো তুমি, আমি করে দিচ্ছি। রোজ আমি পারবো, দে আমাকে, আমি পারবো। যাও তুমি রুমে গিয়ে বিশ্রাম করো। যাও জাঙ্কুক ভাইয়া, আমি বলছি তো যাও, আমি পারবো। এই মেয়েটাকে আমার একটু কষ্ট দিতে ইচ্ছে করে না, ওকে আমার সত্যি অনেক ভালো লাগে। ও এই রোজ কোথায় চলে গিয়েছে? একে বলেছি আমার রুমে আসার জন্য, না এ তো আসবে না, এ তো আর পুতুল নিয়ে ব্যস্ত থাকবে। এই বয়সের মেয়েরাকে পুতুল খেলে নাকি? একটু ঘুমিয়ে নি, ভালো লাগবে।
চিন্তায় আমি দুনিয়া থেকে সরে যাব রে। তে আমি তোমাকে কতবার বলেছিলাম যে তুমি এসব এসব কাজগুলো ছেড়ে দাও আর আমার বিজনেস সামলাও। তুমি দেখো ড্যাড, একবার এই কাজে জড়িয়ে পড়েছি, তাই এত সহজে বের হওয়া সম্ভব না, আমার দ্বারা ইম্পসিবল। আর এমনিতে শহরে যে পরিমাণে ড্রাগস পাচারকারী বেরিয়েছে না, এগুলোকে তো ধরতেই হবে আমাকে। ড্রাগস পাচারকারীর লিডার আমাকে মারতে চায়। ও আমার দুর্বলতা খুঁজছে যে আমার দুর্বলতা কোথায়। সবাই জানে এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার দুর্বলতা হচ্ছে তোমরা দুইজন। তোমাদের যখনই আমাকে দেখতে মন চাইবে তোমরা আমাকে ডেকে নেবে, কিন্তু আমাকে দেখার জন্য আমার বাড়ি কখনো যাবে না তোমরা। তোদের বাপ মায়ের কথা শেষ হলে এবার আমি বলি। চিনো, তুমি আবার কি বলতে চাও? কি বলবো আর, তোমার মেয়ের বিয়ের কথা। মম, তুমি একটু বেশি তাড়াহুড়া করছো না? মম, আর ইউ ওকে? I'm sorry. আমি রাজি। তুমি যা বলবে আমি সবকিছু শুনবো। প্লিজ এভাবে হাইফার হইও না। শান্তি পেয়েছি শুনে। ও জিনো বেবি, কত অ্যাক্টিং করো তুমি। একজন অ্যাক্টর হয়ে যাওয়া উচিত ছিল তোমার। আমি না পাত্র সিলেক্ট করে ফেলেছি, একবার ছবিটা দেখবি তুই? আই নো মম, তোমরা আমার জন্য একটা ভালো ছেলেই খুঁজবে, তাই আমার ছবি দেখার কোনো দরকার নেই। আর হ্যাঁ, ওই ছেলে যদি আমার কাজগুলোকে নিয়ে কোনো বাড়াবাড়ি করে তাহলে আমি এই বিয়ে করবো না। আরে ওর নিজের কাজগুলো নিয়ে ও নিজেই বাড়াবাড়ি করবে না, তোরগুলো নিয়ে কি বাড়াবাড়ি করবে? না, তোর কোনো কাজে ও বাড়াবাড়ি করবে না, এই ব্যাপার নিয়ে নিশ্চিন্তে থাকতে পারিস তুই। তো এক সপ্তাহ তুই এখানে থাক। বিয়ের আয়োজন করতে করতেও তো একটু টাইম লাগবে, তাই না? সিরিয়াসলি আমি এখানে এক সপ্তাহ থাকবো? মম, আমি এখানে আসি শুধুমাত্র কিছুক্ষণের জন্য, আবার ব্যাক করতে হয় আমাকে সিউলে। আমি এখানে এক সপ্তাহ কি করে থাকবো মম? আচ্ছা ঠিক আছে, তুই তো রাজার আমার কাজ। আচ্ছা আজকে রাতটা থেকে যা, কালকে সকালে যাস। ইম্পসিবল, আমি এখনই যাচ্ছি। ড্যাড, তুমি মমের খেয়াল রেখো, আর বেশি সিরিয়াস কিছু হলে আমাদের ফ্যামিলি ডক্টরকে ডেকে নিও। ওকে তে, আমি এখন আসি মম। ড্যাড টেক কেয়ার। পরের দিনই জিন একটা ঘটকের সাথে কথা বলে এবং ঘটকটাও তার কথা মতো জাংকুকের বাড়ি মানে জাংকুকের মামার বাড়ি যায়। আসুন বসুন এখানে ঘটক সাহেব। কই জাংকুক, নাস্তা পানির ব্যবস্থা করতো এখানে। তো ঘটক সাহেব, আপনি এখানে কেন এসেছেন? আমার ছেলের বিয়ের কথার জন্য এসেছেন নাকি আমার মেয়ের বিয়ের কথার জন্য? আগে বলে দিচ্ছি, আমার মেয়ে এখনো ছোট, 13 বছর তার, আর ছেলের এখন 22 বছর হলেও বেকার, এখনো কিছু করে না। নিজের পায়ে দাঁড়ালে তারপর বিয়ে, মানে বিয়ের বিষয়ে ভাববো আর কি। এত সাগরে মেয়ে বা দেবে কে আমাদেরকে? না আপা, আপনি ভুল ভাবছেন। আমি আপনার মেয়ে বা ছেলের বিষয়ে আসিনি, ওই আপনার ভাগিনা মানে আপনার ননদের ছেলের কথা, ওর বিয়ের কথা নিয়ে এসেছি আমি। হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। আপনি আমার সাথে মজা করছেন? ওই ছেলেটা এখনো বিয়ের মানে কি সেটা জানেন আর আপনি? দেখুন, ওর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ও বুঝতে পেরেছি, স্কুলে গিয়ে কোনো পড়াশোনা করে না, মেয়েদের সাথে ইটিস পিটিস করতে ব্যস্ত থাকে, এই জন্যই তো এত সবাই বিয়ের প্রস্তাব এসেছে। সুখী বেড়াটা দেখিয়েছে বুঝের ভাগনা কত রকমের বেয়াদব। স্কুল আর পড়াশোনার জন্য টাকা দিচ্ছে, এই মেয়ে নিয়ে ফুর্তি করছে। আমার ছেলে অন্যটার বিষয়ে কি বলবো, নিজেরটাও সেরকম। ও আয়ু, তো নিজেরই ভালো। এই আপদটাকে বিদায় করলে। বিদায় করবো মানে? এ তো ছেলে, এ আরো উল্টা বলিয়ে আসবে এখানে। আস্তাগফিরুল্লাহ। ঘটক সাহেব, আপনি যে দরজা দিয়ে এসেছেন সে দরজা দিয়ে চলে যান। এমনিতেই একটাকে সামলাতে পারছি না, আরেকটা আসলে তো আমার মাথা খেয়ে বসবে। আপা, আপনি ভুল ভাবছেন, ছেলেকে ওরা ঘর জামাই হিসেবে রেখে দেবে। ঘর জামাই? এই শয়তান পুচকিটা তো দেখছি মেয়েকে একদম পাগল বানিয়ে ফেলেছে মনে হয়। না, তাও দেওয়া যাবে না। কিন্তু কেন আপা? ওকে কি আপনি মেয়ে মনে করেছেন? সেটা বিষয় না, মানে ও হচ্ছে একজন ছেলে, তো যৌতুকটা আমরা নেবই। আমরা কি এভাবে বসে থাকবো নাকি? ছোট থেকে এত বড় করেছি কি এমনি নাকি? ঘটক এই কথা শুনে জিনকে ফোন দেয় এবং জিনের সাথে কথা বলে। উনি বলছে যে আপনার কি চাই যৌতুক হিসাবে? আপাতত 10 লক্ষ টাকা হলে হবে, আমার আর কিছু লাগবে না। ঠিক আছে, উনি রাজি হয়েছেন। এত সবাই মেনেও নিল। যাই হোক, আমার কি 10 লক্ষ টাকা পাবো? বাবা, পাত্রীর পক্ষ বলছে যে পরশুদিনই বিয়ের আয়োজন করার জন্য। না, কোনো সমস্যা নেই আমার, কিন্তু বিয়েটা ওদের সেখানেই হবে, আমাদের এখানে না। আমাদের এত টাকা নেই যে আমরা বিয়ের আয়োজন করতে পারবো ওর জন্য। না, শুধু পাত্রকে রেডি থাকতে বলবেন, আমি আপনাকে টাকা দিয়ে ওকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, কিন্তু নাস্তা? জাংকুকটাকে বলেছি কোন যোগ্যে নাস্তা আনতে। না, আমি কিছু খাবো না, আমি এখন আসি।
তোকে নাস্তা এমনিতেও খেয়ে দিচ্ছে। জাঙ্কুককে তো আমি এমনি এমনি বলেছি, এতক্ষণ দূর থেকে রোজ সব কথা শুনেছে। জাঙ্কুক ভাইয়া, জাঙ্কুক ভাইয়া বিয়ে হয়ে যাবে, জাঙ্কুক ভাইয়া চলে যাবে এখান থেকে। রোজ এক দৌড়ে চলে যায় তার রুমে আর সেখানে গিয়ে অনেক কান্না করতে থাকে। আমি আমার জাঙ্কুক ভাইয়াকে হারাতে চাই না, আমি ওকে অনেক ভালোবাসি। জাঙ্কুক কই তুই? এই তো মামি। জাঙ্কুক বাবা এই নে টাকা নে। টাকা? টাকা কি জন্য মামি? যা বাজার থেকে মিষ্টি কিনে আন, এত বছর পর বাড়িতে ভালো কিছু ঘটতে চলেছে, বাড়ির থেকে আপদ বিদায় হবে। আমি যে কত খুশি। আপদ? সেটা কে? কে যাচ্ছে বাড়ি থেকে? ও জাঙ্কুক, তোর বিয়ে হতে চলেছে। হ্যাঁ বিয়ে? আমার? ও মা, কি শখ হয়েছে শুনে। কোন মাগির লাগে প্রেম করছস আর এখন বিয়ে করবি না? মামি এসব কি বলছো? আমি প্রেম বিয়ে? ও এত কথা শুনতে চাই না, যা তাড়াতাড়ি মিষ্টি আন। কেউ না খেলেও আমি একটা অবশ্যই খেতে চাই। যা যা তাড়াতাড়ি যা। এই বয়সে বিয়ে? আমার ক্লাসের কারোর বিয়ে হয়নি এখনো। প্রেম করেছি এটা আমার কি? আমি কিছুই তো বুঝতে পারছি না। কি করব এখন আমি? এই নরক ছেড়ে আরেক নরকে আমাকে পাঠিয়ে দেবে। এই নরকটা সহ্য করে নিচ্ছি, কিন্তু ওই নরক কি করে সহ্য করব? রোজ কান্না করছে তার রুমে আর জাঙ্কু কান্না করছে তার রুমে। আমি বলছি বিয়েতে যেন কোনো প্রকার কোনো আয়োজন না হয়। এমনিতে তুমি আমাকে জোর জবরদস্তি বিয়ে দিচ্ছ, কিন্তু একটু মম প্লিজ। আচ্ছা ঠিক আছে, কালকে দুপুর 1:30 শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি ওর সাথে থাকতে পারবো না। না না, ছেলে ঘর জামাই হয়ে তোর কাছেই থেকে যাবে। মামি মামি আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ মামি আমার সাথে এমন করো না। এই বয়সে কারোর বিয়ে হয় না, আর তুমি আমার এই বয়সে বিয়ে কেন দিচ্ছ? আমি তোর একটা কথাও শুনতে চাই না। কালকে তুই বিয়ে করবি মানে করবি। মম, জাঙ্কুক ভাইয়ের বউ দেখতে কেমন? কে জানে কোন মাগিরা তার চালে ফাঁসাইছে। আর আমার জানার কোনো ইচ্ছাও নাই যে মেয়ে কেমন, কি করে, কই থাকে, এভরিথিং। যা অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। পরের দিন। মম, আমি আবার বুঝতে পেরেছি ওই জাঙ্কুক তোমার কাছে ইম্পর্টেন্ট, আমি নই। আরে তাই কিসব বলছিস তুই? তোমার বিয়ে না দিয়ে তুমি ওর বিয়ে দিয়ে দিচ্ছ? আরে বিয়ে কি, বিয়ে নামে আপদ বিদায় করছি। ছেলেরা বাড়ি ছেড়ে যায় না, বাড়িতে বউ নিয়ে আসে। আর তুমি আমার জন্য বউ না এনে কার? আরে আমার পাগল ছেলে, ওকে বিয়ে দিয়ে যৌতুক হিসাবে 10 লক্ষ টাকা নেব। তারপর সেই 10 লক্ষ টাকা দিয়ে আমার এই রাজপুত্রের মতো ছেলেটার বিয়ে দেব। একটা সুন্দর বউ আসবে। তোর মা সব কিছু করতে পারলেও তোদের সাথে বেমানি করবে না আমার সোনারা। মম, সত্যি বলছো? 10 লক্ষ টাকা দিবে ওরা? হ্যাঁ। পাথর, এই পাঞ্জাবিটা আর জাঙ্কুকে তাড়াতাড়ি রেডি করে আন। ফটক এসে নিয়ে যাবে ওর নতুন বাড়িতে ওকে। মম, আমরা বিয়েতে যাব না? আপদ বিদায় হচ্ছে, এই নিয়ে ঘরে সেলিব্রেট করব। আর বলছি বিয়ে খেতে যাব ওর। তাই তুইও না কখনো কখনো গাধার মতো কথা বলিস। ওকে ওকে মম, আই এম সরি। আচ্ছা আমি এখন যাচ্ছি। এদিকে জাঙ্কুক তার রুমে বসে বসে কান্না করছে। রোজ জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করছে। জাঙ্কুক ভাইয়া প্লিজ যেও না আমাকে ছেড়ে, প্লিজ আমি একা হয়ে যাবো এখানে। জাঙ্কুক ভাইয়া প্লিজ যেও না আমাকে ছেড়ে, প্লিজ যেও না। আমি চাইলেও কিছু করতে পারবো না রোজ। জাঙ্কুক ভাইয়া প্লিজ যেও না, প্লিজ। আবে তোদের ভাই বোনের কান্না যদি শেষ হয় তাহলে এবার আয় জাঙ্কুক, আমার কাছে আয়। রেডি করাতে হবে তোকে। আর রোজ তুই এখন বাইরে যা। সবকিছু এভাবে শেষ হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার এখন চিৎকার করে বলতে মন চাইছে যে আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক ভাইয়া। আমি কখনো তোমার সাথে ওই মেয়েটাকে মেনে
মেনে নিতে পারবো না। কিছুক্ষণের মধ্যে ঘটক এসে আয়ুকে টাকা দিয়ে দেয় আর জাঙ্কুককে নিয়ে যায়। জাঙ্কুক পিছন ফিরে একবার রোজের দিকে তাকিয়ে চলে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক আর ঘটক এদের বাড়িতে এসে পৌঁছায়। জিন জাঙ্কুককে দেখে অনেক খুশি হয়। এইকে তো এবার এখানে নিয়ে এসেছি, এবার থেকে কি বলবো। তে যদি ওর ফেসটা দেখে সোজাসুজি না করে দেবে এই বিয়েতে। জিন জাঙ্কুককে একটা রুমে বসায়। কিছুক্ষণের মধ্যে তেও চলে আসে। মম, আই এম কামিং। তুই এই ড্রেসটা পরবি না এই লেহেঙ্গা না এই শাড়িটা? মম, আমি এসবে একদমই অভ্যস্ত না, আমি আমার এই আউটফিটেই ঠিক আছে। এই তুই আবার কোন নিয়ে আমার বিয়ে করতে চাইছিস এইসব প্যান্ট শার্টে? মম, আমি এসবেই অভ্যস্ত। এখন এইসব কিছু বড় কথা নয়, বড় কথা হচ্ছে জাঙ্কুককে দেখলে কি রিয়েক্ট করবে। বিয়ের মধ্যে শুধুমাত্র সিগনেচারটাই আসল, তাই না? হ্যাঁ, আর কিছু দোয়া পড়তে হয় আর কি। ওকে, একটা কথা ছিল, বিয়েটা আমি আমার রুমেই করব। সিগনেচারের খাতাটা আমার রুমে পাঠিয়ে দিও তুমি। আমার একটা মিটিং আছে যেটা আমাকে রুমে বসে বসেই করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা আবার কেমন বিয়ে হবে? মম, বোঝো, এটা আমার রাশিয়ান প্রজেক্ট নিয়ে ডিসকাস হবে। আমার পিএ সুগা ওকে কালকে রাত্রেই বলে দিয়েছিল, আর ও আমাকে একটু আগে মেসেজ করেছিল এইসব বিষয়ে। না আমি এই বিয়েটাকে ক্যান্সেল করতে পারছি, না আমি মিটিংটাকে ক্যান্সেল করতে পারছি। আরে জিন, কি ভাবছিস তুই? আমার জন্যই তো ভালো হবে। না জাঙ্কুকের মুখটা দেখতে পাবে, না তে জাঙ্কুকের মুখটা দেখতে পাবে, আর এমনি বিয়েটা হয়ে যাবে। বিয়ে একবার হয়ে গেলে তারপর সবকিছু হ্যান্ডেল করার দায়িত্বটা আমার। ওকে তে আমি মেনে গেছি। আর ঠিক আছে, তুই তোর রুমে চলে যা, আমি এদিকে বিয়ে পড়ানো শুরু করছি। এরপর দেখতে দেখতে জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে যায়। কি, ওই লিসা নামের মেয়েটাকে পাওয়া গিয়েছে? সুগা, ওকে আটকে রাখো, আমি এক্ষুনি আসছি। ওকে ম্যাম, আই এম ওয়েট ফর ইউ। আরে আরে আরে, তে কই যাচ্ছিস তুই এখন? মম, আমাকে এক্ষুনি যেতে হবে, মাত্র তোর বিয়ে হয়েছে আর তুই। মম, আমার মাথা গরম করে দিও না, আমার এখন যেতে হবে। আচ্ছা ঠিক আছে, জাঙ্কুককেও তোর সাথে নিয়ে যা। এই জাঙ্কুকটা আবার কি? জানি না তোমরা আমাকে কেন বিয়ে দিয়েছো। আমি আমার এই লাইফের সাথে আমি কাউকে জড়াতে চাই না। এইসব ভাবার এখন সময় নেই। ও যদি আসতে চাই ওকে গাড়িতে পাঠিয়ে দাও, আমি যাচ্ছি। জাঙ্কুক বাবা, যাও তুমি, বাইরে গাড়ি রাখা আছে, তোমার জন্য অপেক্ষা করছে। তে একটা কথা বলি তোমাকে, যাই হয়ে যাক না কেন ওর সঙ্গ কখনো ছিল না তুমি। এই জিনু বেবির বড় মাথায় গেছে। এ কাকে শেখাচ্ছে সংসার বিষয়? আল্লাহ জানে আমার মেয়ে এই ছেলেটাকে ভর্তা বানিয়ে কি করবে। যাও তুমি এখন জাঙ্কুক। এরপর জাঙ্কুক তের কাছে যায়। এই পিচি ছেলে, তুমি কে? তুমি এখানে কি করছো? আমি জাঙ্কুক। সিরিয়াসলি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিছু বলছো তুমি? ওই আন্টিটা বলছিল আমাকে গাড়িতে এসে বসার জন্য। বয়স কত তোমার? 15। বিয়ের জন্য রাজি কি করে হয়েছো তুমি? এই বয়সে এসব কি করে বোঝো? আমি না তো, মামি আমাকে বিয়ে দিয়েছে। ইম্পসিবল, ইম্পসিবল। এটা বিয়ে নাকি ছেলে খেলা? হ্যাঁ মম, আমি জানতাম তুই আবার আসবি। ওই ছেলেটাকে কেন পরিচিত হসনি এখনো? মম, আমার মাথা গরম করে দিও না। একটা বাচ্চা ছেলের সাথে এসব করতে তোমাদের একটু বিবেকে বাঁধলো না? এই বিয়ে আমি মানি না। ও তে আমার সোনা, তোকে আমি সব কথা বলছি। আমরা না ওই জাঙ্কুকের মামাতো ভাই আছে না, ওর সাথে বিয়েটা ঠিক করেছিলাম, কিন্তু ও পালিয়ে গিয়েছে। জিন এইভাবে ভুলভাল কথা বলে তেকে বুঝায়। মম, দরকার হলে তুমি এখন বিয়ে না দিতে, তাই বলে তোমার মেয়ের লাইফ একটা ছোট বাচ্চার লাইফ শেষ করলে। ওই সময় আমি এত কিছু ভাবিনি। এই বিয়ে আমি মানবো না। ওই বাচ্চা ছেলেটাকে তোমাদের কাছে রেখে দাও। হ্যাঁ, ফেলে রাখ এখানে। আমরা চলে যাচ্ছি ইউএসএ আজকে। মম, দেখতে তুই যেটাই বল না কেন, বিয়ে হয়ে গিয়েছে, এখন ওই তোর হাজবেন্ড। আর হ্যাঁ, ওকে নিয়ে যা এখান থেকে। আমরা আজকের ফ্লাইটে ইউএস যাচ্ছি। তোমাদের সাথে তো আমি কথাই বলবো না, যাচ্ছি আমি এখান থেকে। এরপর তে সেখান থেকে চলে যায়। তে রেগে মেগে গাড়িতে উঠে গাড়িটা ড্রাইভ করতে থাকে। এত জোরে কেউ ড্রাইভ করে নাকি? আমার অনেক ভয় করছে। আচ্ছা, উনি কি আমার বউ? কিন্তু এত বড় কেন? উনি তো আমার চেয়ে অনেক বড় মনে হচ্ছে। আমার মামা তো অনেক বড়, আমার মামি ছোট, আবার আমার মামা ছিল ছোট আমার ড্যাড থেকে। আমার বউ কেন বড় আমার থেকে? ও কি আমাকে মারবে আমার মামির মতো? দেখে তো মনে হচ্ছে ও অনেক রাগী। পুরো রাস্তায় জাঙ্কুক এভাবে বিড়বিড় করছিল তেকে নিয়ে। এক পর্যায়ে তের ম্যানশনে তারা পৌঁছে যায়। ম্যাম,
আমাদের স্যার কোথায়? ওকে ওর রুমটা দেখিয়ে দিও। এই কথা বলে তে সেখান থেকে চলে যায়। গাড়ি থেকে একটা বাচ্চাকে বের হতে দেখে সুগা তো পুরো শকড হয়ে যায়। ম্যাম তো বিয়ে করতে গিয়েছিল, একে কেন এনেছে? হাই, আমি তিয়াং ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তুমি কে? আমি জাংকুক। কে হও তুমি ম্যামের? আর তোমাকে কেন নিয়ে এসেছে এখানে ম্যাম? আমি জানি না উনি আমার কে হয়, কিন্তু যতটুকু মনে হচ্ছে ওনার সাথে আমার বিয়ে হয়েছে। বাচ্চা ছেলে। আর ওকে তুমি জানো তুমি কি বলছো? সরি, আমি জানি না, কিন্তু আমার যেটুকু মনে হলো শুধু সেটাই বললাম। আচ্ছা কাম, সবকিছু ম্যাম থেকে জেনে নেব আমি। এরপর সুগা জাংকুককে ভেতরে নিয়ে যায় এবং তাকে একটা রুম দেখিয়ে দেয়। সুগা সবকিছু জানার জন্য তের কাছে যায়। তেও সুগাকে সবকিছু খুলে বলে। জানি না সুগা, ওকে নিয়ে আমি এখন কি করব, মাথায় আমার কিচ্ছু আসতেছে না। কাম ডাউন ম্যাম, আপনি জাংকুককে নিয়ে কোনো চিন্তা করবেন না, ওর দায়িত্ব আমাকে দিন। ওকে, কালকে ওকে একটা স্কুলে অ্যাডমিট করে দিও। ওকে ম্যাম। ও এত তাড়াতাড়ি যেটার জন্য এসেছি সেটাই ভুলে গেছি। ওই লিসা কোথায়? ও শিট, আমিও জাংকুকে চক করে সবকিছু ভুলে গেছি। চলুন ম্যাম, ওকে বলে দাও আমার ফিরতে দেরি হবে, রাতে যেন ডিনার করে ঘুমিয়ে পড়ে। ওকে ম্যাম, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। এরপর সুগা জাংকুককে কথাগুলো বলে তাড়াতাড়ি চলে যায়। আমাকে কি কোনো কাজ করা লাগবে না? রাতের ডিনার কে বানাবে? আজকে 3 দিন হয়ে যাচ্ছে জাংকুক স্কুলে আসছে না। কি হয়েছে ওর? ওকে আবার ওর মামি কিছু বলে নাই তো? রোজকে স্কুলে দেখতে পাচ্ছি না, নাহলে তো ওর থেকে জাংকুকের বিষয়ে জানতে পারতাম। এই বাড়িতে কতগুলো মেয়ে, বাড়িটাও অনেক বড়। এই যে শোনো, ভয় পেও না, আমি রাতের ডিনার বানানো হয়ে গিয়েছে, আমরা এখন আসছি, তুমি ডিনার করে ঘুমিয়ে পড়ো। কিন্তু ডিনার তো আমার বানানোর কথা, তাই না? তুমি কেন ডিনার বানাতে যাবে? তুমি কি কুকিং পারো? আর এমনিতেও তোমাকে কি এখানে রান্না করার জন্য এনেছে নাকি? তাহলে আমি কেন এসেছি এখানে? তুমি জানো না যে তুমি এখানে কেন এসেছো? তুমি আমাদের ম্যামের সাথে থাকবে এখন থেকে। তোমার যা কিছু দরকার হবে ম্যাম তোমাকে এনে দেবে। তুমি তো জানো তাই না যে তোমার আর ম্যামের বিয়ে হয়েছে? সেটা জানি, তাই বলে কি রান্না করব না আমি? বাড়ির কোনো কাজ করব না? না, কোনো কাজ করা লাগবে না তোমার। তুমি শুধু পড়াশোনা করবে আর এখানে ওখানে ঘোরাফেরা করবে, দ্যাটস ইট। সত্যি আমার এখানে কোনো কাজ করা লাগবে না? আমি এখানে ঘোরাফেরা করব আর পড়াশোনা করব? অফকোর্স, তোমাকে তো এই জন্যই আনা হয়েছে এখানে। আমি অনেক খুশি। আমি ভেবেছি উনি অনেক রুড হবে, আমার মামির মতো, কিন্তু উনি অনেক ভালো। এইভাবে দিন যাচ্ছিল। তে জাংকুকের সকল প্রয়োজনীয় জিনিস এনে দিত, কিন্তু জাংকুকের সাথে কথা বলতো না। এইসব নিয়ে জাংকুকেরও কিছু যায় আসতো না, কারণ সে যেটা চাইছে সেটাই পাচ্ছে। তার এখানে অনেক মজা লাগছে। জাংকুকের এখানে কোনো কাজই করা লাগে না। দিনের বেলা যতই মেঘ থাকুক না কেন, রাত হওয়ার আগে সবাই চলে যায়। পুরো বাড়ির মধ্যে জাংকুক আর শুধু তেই থাকে। মাঝে মাঝে তেও রাতের বেলা অনেক দেরি করে ফেরা হয়, তাই জাংকুকও রাতের বেলা বাড়ির এদিক থেকে ওদিকে ঘোরাফেরা করে। এই জাংকুকে ঘুমিয়ে পড়েছে নাকি? আমিও কত বড় বাধা। আমার মম ডেটের পাওয়া শাস্তি আমি ওই ছোট বাচ্চাটাকে দিচ্ছি। ওর সাথে আমি সুন্দর করে কথা বলার ট্রাই করব, এতে ওর ভালো লাগবে। জাংকুক, তুমি কি ডিনার করেছো? আজকে আমার খেতে ইচ্ছে করছে না। একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? বলুন। তুমি আমাকে কেন বিয়ে করেছো? আমি বিয়ে করতে চাইনি। মামি আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমি মামিকে অনেকবার বলেছি যে আমি বিয়ে করতে চাই না। এত কম বয়সে কি ছেলেরা বিয়ে করে নাকি? এই বাড়িতে থাকতে তুমি কমফোর্টেবল ফিল করো? হোয়াট, রিয়েলি? কিছুদিনই তো আছো আর ভালো লাগতে শুরু হয়ে গিয়েছে? যেখানে থাকতে মানুষের কোনো কষ্ট হয় না সেখানে তো কমফোর্ট ফিল হবেই, তাই না? আমার নাম জানো? কি আমার নাম বলো? কে? আমরা কি ফ্রেন্ড হতে পারি? তুমি আমার ফ্রেন্ড হতে চাও? এই প্রথম কাউকে আমি আমার ফ্রেন্ড হওয়ার অফার দিচ্ছি। অবশ্যই হব আমি তোমার ফ্রেন্ড। সত্যি বলতে আমার অনেক ভালো লাগে তোমাকে। রিয়েলি? ওকে, চলো তাহলে ডিনার করে নি। একদমই না বলতে পারবে না, চলো আমার সাথে, আমি খাইয়ে দেব। শোনা জাংকুক, তুমি আমাকে তুমি করে বলবে, আপনি করে নয়। এখন তে আর জাংকুক অনেক হ্যাপিলি থাকে। দিন যত যাচ্ছে তে আর জাংকুকের ফ্রেন্ডশিপ আরো গভীর হতে থাকে। জাংকুকের দিক থেকে সেটা ফ্রেন্ডশিপ হলো, তের দিক থেকে কিন্তু অন্য কিছু। এভাবে একটা বছর পেরিয়ে যায়। জাংকুক এখন ক্লাস 10-এ পড়ে। তে শোনো, যাচ্ছি, দাঁড়াও।
আমি কিছুই দেখিনি। দেখোনি মানে কি? কি দেখোনি? কিছু দেখিনি। ও জাঙ্কুক, কখন বড় হবে তুমি? কত ইনোসেন্ট তুমি। না না, এর জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। আমি সরি বলছি। আমি বললাম না আমি তোমাকে পানিশমেন্ট দিতে চাই। ঠিক আছে, দিতে পারো। আমি এমনিতেও কখনো তোমার পানিশমেন্ট পাইনি। তাহলে রেডি হয়ে যাও পানিশমেন্টের জন্য। কিস মি। হ্যাঁ, কিস করাকে কি পানিশমেন্ট বলে? ও জাঙ্কুক, ধরে নাও এটা শুধুমাত্র আমার পানিশমেন্ট যেটা আমি তোমাকে দেব। কিস মি। আর এমনিতে এই আউটফিটে শুধুমাত্র দেখার অধিকারটা হচ্ছে তোমার, আর কারোর না। জাঙ্কুক, ঠোঁটে বলেছি। আমার লিপস্টিক টেস্ট তোমার কাছে ভেরি টেস্টি। এখন থেকে লিপস গুলো শুধুমাত্র তোমার। আচ্ছা জাঙ্কুক, তোমার কি স্কুলে মেয়ে ফ্রেন্ড আছে? আমার আমার সবগুলোই মেয়ে ফ্রেন্ড। হোয়াট? তুমি বিবাহিত হয়েও মেয়েদের সাথে কথা বলো? আচ্ছা, এটা কি তোমার ওয়াইফ মেনে নেবে? তুমি নিষেধ করলে আমি আর কখনো ওদের সাথে মিশবো না। হ্যাঁ, আমি নিষেধ করছি। তোমার সাথে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারবো না। আর ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি রাগ করো না প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি কখনো আর কোনো মেয়ের সাথে মিশবো না, কখনো কথা বলবো না। প্লিজ তুমি রাগ করো না। তোমার কাছে তোমার মেয়ে ফ্রেন্ডরা ইম্পর্টেন্ট নাকি আমি? অবশ্যই তুমি। ও জাঙ্কুক, আই লাভ ইউ। হোয়াট? এই হুটা আবার কি? আমি তোমাকে আই লাভ ইউ বলেছি। আই লাভ ইউ। থোর, তোমার সাথে কথাই বলবো না। একটা আনরোমান্টিক ছিল তুমি। দাঁড়াও। বলো কি হয়েছে? আনরোমান্টিক আর রোমান্টিকের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা তোমার সামনে আছে। যেমন আমি রোমান্টিক, তুমি আনরোমান্টিক। যাই হোক, তুমি আমার মুড খারাপ করে দিয়েছো। আমি যাচ্ছি এখন। এমন কি বললাম যে মুড খারাপ হয়ে গিয়েছে? স্কুলের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি স্কুলে চলে যাই। ও জাঙ্কুক বেবি, আজকে হোমওয়ার্ক গুলো করেছো? এই কথাটা কি নরমালি বলা যায় না? এগুলো কিসব ভাষায় বলো? আমার একটু শুনতে ভালো লাগে না। ও জাঙ্কুক, তুমি এত আনরোমান্টিক কেন? এত আনরোমান্টিক ছিল তুমি। আনরোমান্টিক? এই কথাটার মানে কি জিসো? তোমার সাথে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারবো না। রোমান্টিক আর আনরোমান্টিকের মধ্যে পার্থক্য জানো না? না, আমার জানা লাগবে না। আমি অন্য কারো থেকে জেনে নেব। কেন, কি হয়েছে? একটু আগে তো আমাকেই বলেছিলে। না, আমার বারণ আছে মেয়েদের সাথে কথা বলা। কে নিষেধ করেছে? তোমার গার্লফ্রেন্ড আছে? আমার প্যারেন্টসরা নিষেধ করেছে মেয়েদের সাথে না কথা বলতে। এতে নাকি পড়াশোনার ক্ষতি হবে। তাই বলে দিচ্ছি, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। তুমি আমার সাথে এমন করতে পারো না। আঙ্কেল আন্টি নিষেধ করলে কি হয়েছে? ওনারা কি জানতে পারবে নাকি আমি তোমার সাথে কথা বলছি কিনা? না, আমি ঠকাতে পারবো না ওকে। জাঙ্কুক, তুমি কতটা ইনোসেন্ট। জাঙ্কুক, ছাদে বৃষ্টি হচ্ছে, চলো বাইরে যাই। তুমি এসব ড্রেস পরে কেন বাইরে যাও? আই মিন, এইসব ড্রেস পরে রুম থেকে কেন বাইর হও? বের হলে কি সমস্যা? এখন কি আমি আমার পছন্দ মতো ড্রেস পরে রুম থেকে বের হতে পারবো না? পরবে তো ঠিক আছে, কিন্তু মানুষ কি বলবে? জাঙ্কুক, আর ইউ ক্রেজি? এখানে কোথায় মানুষ দেখতে পাচ্ছ? আমি তো তোমার সামনে এই আউটফিটে আছি। কেন, আমাকে কি মানুষ মনে হয় না? ও, তো তুমি এখন আমাকে নিয়ে খারাপ কিছু ভাবছো, যে মেয়েটা খারাপ, এসব ড্রেস কেন পরেছে? আমি না চাই তো আমার মাথায় আসছে সবকিছু। জাঙ্কুক, ঠিক আছে, এখন আরো খারাপ কিছু ভাবো আমাকে নিয়ে। অসময়ের সাথে রুমে। আরে আমি যেতে পারবো, হাত ছাড়ো আমার। দরজা কেন বন্ধ করছো? আজকে আমি তোমাকে পানিশমেন্ট দেব। ও, তোমার কিসি লাগবে? আগে বললেই তো দিয়ে দিতাম। এভাবে বলার কি আছে? জি না, আজকে আমার কোনো কিসি লাগবে না। তাহলে কি চাই তোমার? বসো এখানে। কি করছো এসব? ড্রেস কেন খুলছো? আজকে তুমি আমাকে এভাবে দেখবে, তাও সারা রাত। একটু ঘুমাতে দেবো না আমি তোমাকে। এবার তোমার মাথায় আজে বাজে যত চিন্তা আছে সব বলবে আমাকে। আমি দেখবো না, আমি কিচ্ছু দেখবো না। জাঙ্কুক, লুক এট মি। তুমি অনেক খারাপ। তুমি এসব কি করছো? মানুষ দেখলে কি ভাববে তোমাকে নিয়ে? জাঙ্কুকের এসব কথা শুনে রেগে মেগে কাপড় পরে তাড়াতাড়ি চলে যায় অন্য রুমে। চলে গিয়েছে। ওহ, বেঁচে গিয়েছি আমি। কি পাগল হয়ে গিয়েছে নাকি? ওসব কি করছিল আমার সাথে?
আজকে কি তোমার সাথে রাখবে না আমাকে? তে হ্যাঁ বা না বলো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তে কি আমার উপর অনেক রেগে আছে, কিন্তু রাগ তো আমার থাকার কথা। ওসব কি করছিল একটু আগে দিয়ে? আমার ঘুম পাচ্ছে, আমি কি ঘুমিয়ে পড়ি। তে গুড নাইট। এটা বলে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তে এই জাঙ্কুক কখন বড় হবে? আমার বডি কি আকর্ষণীয় নয়? ধুর, ভাল লাগে না, আমি আর কখনো ওর সাথে কথা বলবো না। পরের দিন সকালে তে ব্রেকফাস্ট করবে না। তে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায় অফিসে যাওয়ার উদ্দেশ্যে। তে আমার উপর এখনো রেগে আছে। থাকুক, আমিও কথা বলবো না। ও আমার সাথে খুব বাজে ব্যবহার করেছিল, এটা খুবই খারাপ কথা, এটা খুবই বাজে কাজ। তুমি কথা না বলে থাকতে পারলে আমিও থাকতে পারবো। এভাবে দিন যাচ্ছিল, কেউ কারোর সাথে কথা বলে না। এভাবে 14 দিন পেরিয়ে যায়। লিনি, তুই কাঁদছিস কেন? আজকে আমার মম ড্যাড আলাদা হয়ে যাবে। ওরা দুজন দুই দিকে চলে যাবে, আমাকে একা রেখে। কেন কেন আলাদা হয়ে যাবে? ওরা নাকি একে অপরের সাথে থাকতে পারবে না, কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলে না। আর মাঝে মাঝে ঝগড়া হয়। আমার মামা অন্য কাউকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর আমার ড্যাড, উনি নাকি অ্যাব্রোড চলে যাবে। আর আমাকে নাকি গ্র্যান্ডমার কাছে রেখে যাবে। আমি তাদের সাথে থাকতে চাই, তো আমার কথা বুঝতেছেই না। আজকে তারা ডিভোর্স নিয়ে চলে যাচ্ছে, দুইজন দুই পথে। একজন আর একজনের সাথে কথা না বললে ডিভোর্স হয়ে যায়। তাই কি অন্য কাউকে বিয়ে করে নেবে আমাকে এভাবে ফেলে? না না, আমি তার সাথে অন্য কাউকে সহ্য করতে পারবো না। তাই শুধু আমার। জাঙ্কুক, তুই কত বড় গাধা। তোর সাথে খারাপ ব্যবহার করছিল, তোর সাথে বাজে কাজ করছিল, অন্য কারোর সাথে তো করছিল না। তুই কেন আটকাতে গেলি তেকে? আমি আজকেই সরি বলবো ওকে। জাঙ্কুক ডিনার করেছে? হ্যাঁ ম্যাম। তে জাঙ্কুককে দেখে তার রুমে চলে যায়। ও আমার উপর অনেক রেগে আছে। তে শোনো আমার কথা, আই এম সরি। আমি আর কখনো তোমার সাথে এমন করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যত কিছু হয়ে যাক না কেন, প্লিজ আমাকে তুমি ডিভোর্স দিও না। আমি তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি তে। এইটা কি জ্ঞান দেওয়া জাঙ্কুক কথা বলছে? তে আই এম সরি, তো আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে হ্যাপি করতে পারবে না জাঙ্কুক, তাই আমার অন্য কাউকে তো মরনে লাগে। জাঙ্কুক, বাইট কেন করছো লিপসে? অন্য কোনো ছেলে না কেন নিচ্ছে তোমার মুখে? তুমি আমার, শুধুমাত্র জাঙ্কুকের। বলবো না তো কি করবো? আমি তোমার সামনে ড্রেসলেস হতে চাইলে তুমি এমন কেন করো? না না, হতে পারো, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার, শুধুমাত্র এই জাঙ্কুকের। তাহলে আমাকে একটু আদর করো না জাঙ্কুক। এইভাবে করে না আমাদের ক্লাসে জিসু আমার সাথে কথা বলতো। হোয়াট? এই জিসুটা আবার কি? ফ্রেন্ড ছিল, এখন নেই। আমি কথা বলি না আর। মনে থাকে যেন। তাহলে করো না আমাকে আদর। কি করে করে? আমি শুধু কিস করতেই জানি। আমার অ্যাপেলের টেস্ট নেবে তুমি? অ্যাপেল কাম মাই বানি বয়। তে যখন তার ড্রেসটা খুলে ফেলে, জাঙ্কুক তো শুধু তার অ্যাপেলগুলোর দিকে তাকিয়েছিল। টেস্ট করবে? জাঙ্কুকের শরীরে এতক্ষণ ধরে কোনো প্রক্রিয়া না ঘটলেও এখন যেন তার শরীর দিয়ে হালকা শীতল বায়ু বয়ে যাচ্ছে। তার ভেতরে তুফান শুরু হয়ে যায়। নাও না জান, এই অ্যাপেলগুলোর টেস্ট। তে এখন যেটা বলছিল জাঙ্কুক সেটাই করছে। জাঙ্কুক, আমার শরীরে তো এখন একটা কাপড়ও নেই। আমাকে দেখতে কি এখন বাজে লাগছে? তুমি কি আমাকে খারাপ মেয়ে মনে করছো? একদমই না। তুমি যা করছো আমার সাথে করছো। এইসব যদি অন্য কারোর সাথে করতে আমি কি মেনে নিতে পারতাম? জাঙ্কুক, আমি এবার তোমার বডি দেখতেছি। প্লিজ আমাকে তোমার বডির পরিকল্পনার মধ্যে ছিল না। জাঙ্কুক, ঈদ করতে জানো তুমি? এটা আবার কি করে তোমার লিটল বানিকে আমার কাছে ইন করতে হবে। কিন্তু আমি পারবো না। মোটাই খারাপ করে দিলে। আমি যাচ্ছি এখান থেকে। না না, যেও না। আমি ট্রাই করছি। জাঙ্কুক হচ্ছে, করতে থাকো। জাঙ্কুক হচ্ছে, করো।
এইভাবে জাঙ্কুক আর তের মাঝে আরো মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে। এখন জাঙ্কুক সবকিছু ভালো করেই জানে। এখন জাঙ্কুক দিন দিন তের উপর অনেক আসক্ত হয়ে যায়। তারা দুজন অনেক হ্যাপিলি লাইফ কাটাচ্ছে। আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা কি এখনো হয়েছে নাকি হয়নি? ডোন্ট ওয়ারি ম্যাম, আপনার কাজ হয়ে গিয়েছে। আপনার সাথে যে চিট করেছে সেটা আর কেউ নয়, আপনার কোম্পানির ম্যানেজার মিস্টার পার্ক। তাহলে এইসব কিছু ওই মিস্টার পার্ক করেছে, ওকে তো আমি ছাড়বো না। যাও ওকে নিয়ে আসো আমার কাছে টেনে হিচড়ে। কিছুক্ষণ পর, আই এম সরি ম্যাম, আমি লোভে পড়ে গিয়েছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এসব করবো না। মিস্টার পার্ক, তোমার এসব কিছু তখনই ভাবা উচিত ছিল যখন আমার সাথে চিট করছিলে। তোমার স্যালারি তো অনেক ভালোই দিচ্ছিলাম আমি, তাহলে কেন আমার সাথে এমনটা করলে? আই এম সরি ম্যাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তোমার প্রথম ভুল মনে করে প্লিজ আমাকে ক্ষমা করে দিন। চলো ঠিক আছে, তোমার এসব কথা শুনে আমার সত্যি অনেক দয়া হচ্ছে তোমার উপরে। ওকে, আমি তোমাকে ছেড়ে দেব। কি সত্যি ম্যাম, আপনি অনেক ভালো, আপনার এই দয়া আমি কখনো ভুলবো না। এইটা বলে ম্যানেজার পার্ক সেখান থেকে চলে যাচ্ছিল। দাঁড়ান মিস্টার পার্ক, কোথায় যাচ্ছেন? এত রাত্রে একা যাবেন? আমি আপনাকে দিয়ে আসি কেমন? সুগা স্যার, এই ম্যামের আবার কি হয়েছে? উনি এরকম বিহেভ কেন করছে? সত্যি আমাদের কুইনকে কেউ বুঝতে পারে না, কিন্তু ও যেটাই করে অনেক ভেবে চিন্তে সেই কাজটা করে। সুগা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গাড়ি বের করো। মিস্টার পার্ককে তার বাড়িতে দিয়ে আসতে হবে আমাকে। কিছুক্ষণ পর, ম্যাম আমরা তো বাড়ি যাচ্ছিলাম, তাহলে আপনি এই জঙ্গলে কেন গাড়ি থামিয়েছেন? মিস্টার পার্ক, আপনি এখানে একটু বসুন। সুগা, তুমি এক্ষুনি গাড়ি থেকে বের হও আমার সাথে। বাট ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? আর আপনি আমাকে একা কেন রেখে যাচ্ছেন? কই ছিলে তুমি? অপেক্ষায় ছিলাম তো আমি। আমি জানি তুমি আমার অপেক্ষায় না, আমার পানিশমেন্টের অপেক্ষায় ছিলে। দিন দিন তুমি নটি হয়ে যাচ্ছে জাঙ্কুক। আর নটিটা কে বানাচ্ছে? আই লাভ ইউ। আমাকে দাও না খেতে। কি দেব? আমি এখন বিজি আছি, আই মিন বিজি থাকবো, আমার অফিসের কিছু কাজ আছে। তুমি আমার সাথে সবসময় এমন করো। ঠিক আছে, থাকো তুমি তোমার বিজি নিয়ে, আমি যাচ্ছি। এই রুম থেকে এক পা বের করবে তো তোমার অবস্থা খারাপ করে ফেলবো আমি। ঠিক আছে, পানিশমেন্ট দাও তাহলে আমাকে। ওকে, কাম। পরের দিন। আরে বাহ, এখানে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আর টি শার্ট। আমি যখন পরবো না একদম হিরো হয়ে যাব। বলুন না তেয়ং ম্যাম, কেমন লাগছে আমাকে? সত্যি বলতে তোমাকে দেখে আমার একজনকে মনে পড়ে গিয়েছে। সত্যি বলছেন তেয়ং ম্যাম? তাহলে কি জাঙ্কুকের কথা মনে পড়ে গিয়েছে? আরে না না, তুমি একটু বেশি অ্যাকসেপ্ট করছো। তোমাকে দেখে তো রাস্তার বসে থাকা ভিখারির কথা মনে পড়ে গিয়েছে আমার। আমি এই সফটওয়্যার ব্যাপারে যতটুকু জেনেছি এটা দেখতে তেমন না, তাও এখানে এখন যত এসেছি নিইনি কিছু। এই কালো চশমাটা অনেক জোস। একটা কাজ করি, এটাই নিয়ে নি। এটা পরে আমার তেল কাছে গেলে তো অনেক খুশি হয়ে যাবে। তেলা পোকা। मरने लगे तेरे रंग में रंगने लगे। তুমি চিৎকার করো না, আমি জাঙ্কুক। তুমি তুমি এখানে কি করছো? এখানে কেন এসেছো তুমি? আমি এখানে কিছু কাপড় চোপড় নিতে এসেছি, বডিগার্ডও এসেছে আমার সাথে। এখন কিছু পাবেন, যাও এখান থেকে তুমি। যখন এসে গিয়েছি না, যাও। जब से देखा तुमको सनम प्यार लगे আসলেই তুমি নটি হয়ে যাচ্ছ। তুমিও কি এখানে ড্রেস কিনতে এসেছো? হ্যাঁ, ওই সুগা এসেছিল তো তাই ওর সাথে চলে এসেছি।
তুমি কি ওর সাথে অনেক ক্লোজ? দেখো জাঙ্কুক, ও আমার অ্যাসিস্ট্যান্ট, তাই উল্টাপাল্টা কিছু ভেবো না। ওকে, তাহলে আমিও তোমার সাথে যাই? না না জাঙ্কুক, আমরা এখান থেকে সোজা অফিসে যাব। তুমি যাদের সাথে এসেছো, মানে বডিগার্ডদের সাথে এসেছো, ওদের সাথে চলে যাও। ওকে, তুমি তাড়াতাড়ি ফিরো। পরের দিন। সুগা, এবার অনেক হয়েছে, থামো। কুইন, প্লিজ আমাকে ছেড়ে দিন। আই নো আমাকে দিয়ে অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। শালা, তুই আমাকে মারার জন্য এসেছিলি তাই না? কিন্তু আফসোস, মারতে পারলি না। কিন্তু আমি তোকে অবশ্যই মেরে ফেলবো। কুইন, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। আমার ছোট ছোট বেবি আর বড় বড় বাচ্চা আছে, আমার কিছু হয়ে গেলে এবার ওদের কি অবস্থা হবে? সুগা, ও একটু বেশি বকছে, দাও আমার গান দাও, ওকে আমি এক্ষুনি শেষ করে দিব। দাঁড়াও, কি করছো তুমি? জাঙ্কুক, তুমি এখানে কি করছো? যখনই দেখি শুধু মানুষ মারতে থাকো, লজ্জা শরম আদৌ আছে নাকি গেছে? মাঝে মাঝে মনে হয় তুমি মেয়ে না ছেলে হলে ভালো হতো। জাঙ্কুক, মনে হয় তুমি একটু বেশি বলে ফেললে না? আচ্ছা, একটু বেশি বলে ফেললাম, কিন্তু যেটাই হোক, যখনই দেখি মানুষকে শুধু মারো আর কাটো, এটা ভালো লাগে না আমার। জাঙ্কুক, আমি একজন মাফিয়া, আমার দ্বারা মানুষকে কাটা হবে, সবজি না। স্যার, আপনি আমার জন্য ফেরেশতা হয়ে এসেছেন, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। ওকে ছেড়ে দাও না। জাঙ্কুক, আমি ওকে ছাড়তে পারবো না, ও তোমার সামনে নাটক করছে। যেটাই করুক না কেন, প্লিজ ছেড়ে দাও ওকে, প্লিজ। ওহ, ঠিক আছে। সুগা, কি বলেছে তোমার কিং শুনেছো তো? ওকে মুক্তি করে দাও এই দুনিয়া থেকে। চলো জাঙ্কুক, আমি তোমার কথা মেনে নিয়েছি, এবার আসো আমার সাথে। ছাদে কেন নিয়ে এসেছো আমাকে? জাঙ্কুক, এই রোমান্টিক ওয়েদারের মধ্যে আমার তোমাকে কিস করতে মন চাইছে, তাহলে বসে কেন আছো? কাম। Jungkook, please, বেডে চলো। Okay, don't call me the only mommy. Okay, let's go, mommy. यादें तेरी रुलाती है। Oh my God, আমি তো কি করেছি? रोते रोते रुकता है तो रूह बिखर Oh my God, ওর তো অনেক সিরিয়াস কিছু, তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে। तड़पाती है तेरी बातें और यादें तेरी रुलाती। তুমি এখানে শাওয়ার নিতে এসেছিলে, তাহলে এই শাওয়ার ট্যাপের সাথে ফাইটিং কেন করতে গিয়েছিলে? ও হ্যালো, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, এটা নিজে নিজে এভাবে হয়ে গিয়েছে, আমার কি দোষ? দাঁড়াও, আমিও তোমার হেল্প করছি। এটা কি করেছো তুমি? সুগা, আমাদের জন্য একটা হোটেল বুক করো, আমরা সেখানেই মিটিংটা করব। ওকে ম্যাম। 2 ঘন্টা পর। ম্যাম, এই রুমে কেউ আপনার জন্য অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা? কিন্তু কে? ও ম্যাম,
ম্যাম আপনি তো আমার থেকে ভালো চিনবেন ওনাকে। ওকে আমি দেখছি। I'm so lonely, broken angel. এসব কি হচ্ছে এখানে? বেবি এই মেয়েটা এখানে আবার কে? জুঙ্কু কিউ? তুমি এখানে কি করছো? তুমি আমাকে ভুল বুঝো না, এই মেয়েটাই এসব করেছে। অনেক হয়েছে জঙ্কুক, আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। এইসব করার জন্য ঠিক বয়সটাও হয়নি তোমার, আর তুমি আমি তোমার আর এই ফেসটা কখনো দেখতে চাই না। আজকেই তুমি চলে যাবে আমার বাড়ি থেকে। তুমি ভুল ভাবছো, প্লিজ আমাকে বোঝো। বেবি তুমি এই মেয়েটাকে কেন ভয় পাচ্ছ? আমাদের দুজনের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমরা দুজন অবশ্যই এক হব। তোকে কিছু বলছি না বলে কি তাই তুই পাখির মতো উঠতে থাকবি? মাফিয়া কুইন তে আমি এত সহজে কাউকে ছেড়ে দিই না। কেউ যদি আমাকে আঘাত করে ভাবে আমার দুর্বলতা পর্যন্ত পৌঁছাবে সেটা তাহলে সে স্বপ্নেই চেষ্টা করুক। এই তের মনটা পাথর, তাই এখানে দুর্বলতা জিনিসটা এত সোজা না। এই কথা বলে তে সেখান থেকে চলে যায়। তে আমার কথা শোনো, তুমি আমাকে ভুল ভাবছো। তে বেরিয়ে যাওয়ার পরপরই মেয়েটিও সেখান থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক দাঁড়াও, তেও ম্যামের সাথে তুমি কি করেছো? উনি কান্না করছে কেন? তুমি জানো এই প্রথম আমি ম্যামকে কান্না করতে দেখেছি। তবে ও আমাকে ভুল বুঝেছে, ও ভাবছে আমি ওকে ঠকাচ্ছি, কিন্তু এই জাঙ্কুক থেকে কখনোই ঠকাতে পারে না। ও থেকে অনেক ভালোবাসে। আই নো তুমি ম্যামকে অনেক লাভ করো, তাও তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হোয়াট? কি বলছো কি তুমি? আমি আমার থেকে ছেড়ে কোথাও যাব না। এখানে আমি কিছুই করতে পারবো না জাঙ্কুক, এইটা ম্যামের অর্ডার। ম্যাম তোমার চেহারাও দেখতে চায় না, কিন্তু আমি তোর সাথে একটু হলে কথা বলতে চাই। সম্ভব না জাঙ্কুক, ট্রাই করলে সব পসিবল হয়। প্লিজ একবার দাও আমাকে কথা বলতে। এই নাও আমি তোমার ব্যাগ গুছিয়ে দিয়েছি, আর চলো আমার সাথে। প্লিজ আমাকে কোথাও নিও না, আমি কোথাও যেতে চাই না বাড়ি ছেড়ে। প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি। I love you, Dad. শুধু আমি আমার মামির কাছে যেতে চাই না, প্লিজ আমাকে পাঠিয়ে দিও না সেখানে। না না তুমি ইউকে যাচ্ছ। ইউকে? হ্যাঁ, তুমি সেখানে পড়াশোনা করতে পারবে আর মেয়েদের সাথে যত ফ্লার্টিং আছে সব করতে পারবে। তুমিও আমাকে ভুল বুঝছো, আমি এমন ছেলে একদমই নই। তুমি কেমন ছেলে আমার সব জেনে কোনো দরকার নেই। আমি শুধু চাই আমার ম্যাম হ্যাপি থাকুক। চিন্তা করো না, সেখানে আরামসেই তোমার লাইফটা কাটিয়ে দিতে পারবে, কারণ সব টাকা ম্যাম দেবে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুককে প্লেনে উঠিয়ে দেওয়া হয়, আর জাঙ্কুকের না বলা কিছু কথা সে আর বলতেই পারলো না। ইয়নজুন আমার বদলে তুমি চলে যাও ইউএসএ। ওকে ম্যাম, এইদিকে আমি ওই জানোয়ারটাকে হ্যান্ডেল করছি। এই ফোনটাকে এখন আসতে হলো। সুগা হ্যান্ডেল ইট। ওকে ম্যাম। হ্যাঁ মম আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে। জাঙ্কুক? ও ঠিক আছে মম, আমি এখন বিজি আছি, আমি তোমাকে পরে ফোন করবো কেমন? আচ্ছা বাই। ও জাঙ্কুক ভেবেছে ও আমাকে ঠকাবে। লাইফে যা কিছু হয়ে যাক না কেন, এতে কখনো অন্য কারোর জন্য বদলাবে না। 7 বছর পর ফাইনালি আজ আমি কোরিয়া যাব, আর আমি কোরিয়া যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। रास्ता मालूम न तेरा नाम पता मालूम। হ্যালো কুইন,
এই পার্টিতে এসেছেন দেখে। না না জেহাব, এমন কিছু না। তুমি বলেছো আমার নিউ বিজনেস পার্টনারও এখানেই আছে, তো উনি কোথায়? আমি ওর সাথে মিট করতে চাই। অ্যাকচুয়ালি ম্যাম উনি আসতে একটু লেট করবেন, বিকজ ওনার ফ্লাইটটা একটু লেটে পড়ে গিয়েছিল। ওকে, আমি ওয়েট করছি। ও আসলে আমার সাথে ওকে অবশ্যই মিট করাবেন। অফকোর্স ম্যাম। ম্যাম ওই দেখুন আপনার পার্টনার চলে এসেছে। আই মিন আপনার বিজনেস পার্টনার। হোয়াট? এটা হতে পারে না, এটা তো জঙ্কুক। জেহাব, তুমি কি সত্যি শিওর ওই আমার বিজনেস পার্টনার? ইয়েস ম্যাম, আমি 100% শিওর উনি আপনার বিজনেস পার্টনার, মিস্টার জিয়ন। कैसे मेरे प्यार ने तुझको ढूंढा क्या मालूम। হ্যালো মিস্টার জিহাব, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। ইয়েস মিস্টার জিয়ন, আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো। মিস্টার জিয়ন, ওনার সাথে পরিচিত হন। উনি আপনার নিউ বিজনেস পার্টনার, মিস কিম তাeyong। মিস নাকি মিসেস? এক্সকিউজ মি। না না মিস্টার জিহাব, ওনাকে আপনি ইন্ট্রোডিউস করা লাগবে না, আমি ওনাকে অনেক ভালো করেই চিনি। ও আচ্ছা, এটা তো অনেক ভালো কথা। আচ্ছা একটা কাজ করেন, আপনারা দুজন কথা বলেন, আমি একটু ওদিক থেকে আসি। মিস্টার জেহাব একদম ভুল কথা বলেছে তাই না? মিস কিম তাeyong বলেছে, বাট ইউ আর মিসেস জিয়ন তাeyong। এক্সকিউজ মি। আচ্ছা ওইসব বাদ দাও, তোমার সাথে দ্বিতীয়বার দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু আমার তোমার সাথে দ্বিতীয়বার দেখা হয়ে একটু ভালো লাগছে না। ও সত্যি বলতে তুমি একটু চেঞ্জ হও নাই। হ্যাঁ, আমি একটু চেঞ্জ হইনি, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গিয়েছো, রাইট? ইউকে গিয়ে একটা ভালো বিজনেসম্যানও হয়ে গিয়েছো। আচ্ছা তে সবাই ওখানে ডান্স করছে, আসো আমরা দুজনে ডান্স করি। নো থ্যাঙ্কস, আমার তোমার সাথে ডান্স করার কোনো ইচ্ছে নেই, চলেই আসো তে। আমরা দুজন এখন থেকে বিজনেস পার্টনার, তাই আমাদের এখন মিট হতেই থাকবে। আচ্ছা তোমার কি ভয় করছে? যদি আবার তুমি আমার কাছে চলে আসো, তুমি কন্ট্রোল যে ফালতু কথা বন্ধ করো। ঠিক আছে, আমি তোমার সাথে ডান্স করবো। वो ख्वाब में धुंधला सा चेहरा तू थी या कोई फरिश्ता था। वो ख्वाब में धुंधला सा चेहरा तू थी या कोई फरिश्ता था। तुझसे मिलने से पहले भी तेरा मेरा। ছাড়ো আমার হাত। আর কেন ডেকেছো বলো? তে তুমি সবসময় ভাবে রেগে কেন কথা বলো? আমি তো তোমাকে এখানে ডেকেছি কিছু সুইট সুইট কথা বলার জন্য। তোমার এইসব ফালতু কথা নিজের কাছেই রাখো। আর আমাকে কেন ডেকেছো বলো? অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টে যেগুলো ঘটেছিল সেগুলোর জন্য আমি সরি। তুমি আমাকে ভুল বুঝেছো, তুমি আমার কোনো কথা শোনোনি যে আমি তোমাকে কি বলতে চাই, কি বোঝাতে চাই। আমি কখনো ভাবিনি যে আমাদের দুজনকে আলাদা হতে হবে কখনো। যাই হোক, ভাগ্য আবার আমাদেরকে এক করেছে। এবার আমি তোমাদের সবকিছু বলতে চাই। সরি, ওইসব কথা আমি অনেক আগেই ভুলে গিয়েছি, আর আমি কিছুই শুনতে চাই না। না তে, তুমি এভাবে চলে যেতে পারো না, আমাকে একটা সুযোগ তো দাও এগুলো বলার জন্য। আর কি চান্স দেবো? হ্যাঁ, যা ঘটেছিল আমার চোখের সামনেই তো ঘটেছিল। তুমি আমাকে ঠকিয়েছো, আর আমি নিজেকে হার্ট করতে চাই না। ছাড়ো আমার হাত। এই কথা বলেতে সেখান থেকে চলে যাই। আই নো তে, তুমি আমাকে এখনো ভালোবাসো, আর এই জিয়ন জাংকুক তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। তুমি শুধুমাত্র এই জিয়ন জাংকুকের। গুড মর্নিং বেবি গার্ল, ফাইনালি তুমি উঠে গিয়েছো। হ্যাঁ, তুমি এখানে কি করছো? রাতের বেলা তো আমি আমার নিজের রুমে ঘুমিয়েছিলাম, তাহলে আমি এখানে কেন?
বেবিটা এত হাইপার কেন হচ্ছ? আমি এনেছি তোমাকে। আমার বাড়ি থেকে তুমি আমাকে কি করে নিয়ে এসেছো? এটা তো ইম্পসিবল। নিশ্চয়ই তোমাকে কেউ হেল্প করেছে। সেটা আবার সুগা নাই তো? ও বেবিটা তুমি কত স্মার্ট। তুমি একদম ঠিক বলেছো, ওই আমাকে হেল্প করেছে। এই সুগাকে তো আমি ছাড়বো না। এই তুমি কেন হাসছো? তোমাকে তো আমি भी तुम पे मरने लगे, तेरे रंग में रंगने लगे जब से। এটা কি করছো? ছাড়ো আমাকে। বেবিটা তোমাকে ছেড়ে প্রথমে আমি সত্যি অনেক বড় ভুল করেছি। এখন আমি দ্বিতীয়বার এই ভুলটা করতে চাই না। तेरे रंग में रंगने लगे जब से देखा तुमको सनम, रातों में भी जगने लगे। হ্যাঁ, তোমার সাহস কি করে হলো আমাকে কিস করার? কেন? এই অধিকারটা কি অন্য কারো নাকি? ছাড়ো আমাকে। তোমার সব ফালতু প্রশ্নের উত্তর আমার দিতে একটু ইচ্ছে করছে না। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না বেবিটা। তো তুমি আমাকে আটকে রাখবে এখানে? এই মাফিয়া কুইন কিম তেয়ংকে, নামটা ভুল ছিল, মিসেস জিয়ন তেয়ং। আর এমনিতেও এত কনফিডেন্স নিয়ে থেকো না, কারণ তুমি এখান থেকে একটুও যেতে পারবে না। এইখানে প্রতিটা দরজায় আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। ওহো, আমি এখান থেকে কি করে বের হব? এত প্রতিটা দরজা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা, তার উপর দিয়ে আমার ফোনটাও নেই আমার কাছে। জাঙ্কুক ওই রুমটাতে গিয়েছে, অনেকক্ষণ হয়েছে। কি করছে ওই রুমটাতে? একবার দেখবো কি? হ্যাঁ, দেখেই নি। কি হয়েছে জাঙ্কুক? তুমি এরকম কান্না কেন করছো? এখন রাতে এই ড্রামার মধ্যে কতটা ইমোশনাল সিন যাচ্ছে। তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? আসো আমরা দুজন একসাথে দেখি ড্রামাটা। A few moments later. হ্যাঁ জাঙ্কুক, তুমি সত্যি বলেছো। এই ড্রামাটা সত্যি অনেক ইমোশনাল, অনেক হয়েছে। এখন আমি এটা আর দেখতে পারবো না। এটা দেখে কান্না করতে করতে আমার চোখ ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও আর দেখতে পারবো না। চলো আরেকটা চেঞ্জ করো, আরেকটা দেখি কি ড্রামা। Lucky, lucky girl, she got married to a boy like you. हम भी तुम पे मरने लगे। ও আমাকে এভাবে কেন দেখছে? মনে হয় নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। জাঙ্কুক, আমার না খিদে পেয়েছি। আমি আসি, তুমি একাই দেখো এই ড্রামাটা। বেবিটা দাঁড়াও। लगे तेरे रंग में रंगने लगे। সো বলো, এখন কোথায় যাচ্ছিলে? ওটা তো আমি বলেছি না, আমি খাবার খেতে যাবো। খিদে পেয়েছে আমার। বাট বেবিটা, আমরা কিছুক্ষণ আগেই তো খাবার খেয়েছি, তাই না? খেয়েছি খাবার। আসলে দিন দিন সবকিছু ভুলে যাচ্ছি। হ্যাঁ, বুড়ি হয়ে যাচ্ছ তো। কি কি বলে তুমি? তুমি আমাকে বুড়ি বললে? ও সরি বেবিটা, ইউ আর মাই বেবি ডল, রাইট? ছাড়ো আমাকে। কই যাচ্ছ? रातों में भी जगने लगे, हम भी तुम पे मरने लगे, तेरे रंग में रंगने लगे। আমি তো তোমাকে এখানে আনতে চাইনি, কিন্তু কি করবো, আনতে তো হয়েছে। তোমার সাথে মিটিং করতে হবে আমার। আফটার অল আমরা দুজন বিজনেস পার্টনার, তাই জাঙ্কুক আমি তো তোমাকে দেখে নেব, আর তোমার সাথে সাথে ওই সুগাকেও। ना रास्ता मालूम न तेरा नाम पता मालूम, कैसे मेरे प्यार ने तुझको ढूंढा क्या मालूम, कैसे मेरे प्यार ने तुझको ढूंढा। সুগা, এখন ছাড়ো আমাকে। আর কতক্ষণ এভাবে ধরে রাখবে? না মুচি বেবি, আমি তোমাকে ছাড়বো না। তুমি যাও না, তোমাকে এভাবে ধরে রাখতে আমার কতটা ভালো লাগে। এখন ছাড়ো আমাকে, আমি রান্নাটা সেরে নি, তারপর যতক্ষণ মন চায় ধরে রেখো। ও মুচি বেবি, তুমি খাবারের উপর কেন টাইম ওয়েস্ট করছো? আমার উপর করো না। আমি খাবার নয়, তোমাকে খেতে চাই। সুগা, তুমি না দিন দিন বেশরম হয়ে যাচ্ছ অনেক। रिश्ता था, रिश्ता था, रिश्ता था। I love you so much, Jimin. I love you too, Sugar. ওই দিন ভালোই হয়েছিল যে জিমিনের অ্যাক্সিডেন্ট আমার গাড়ির সাথে হয়েছে, আর ওর সব স্মৃতি চলে গিয়েছে।
এরপরে ও আমাকে তার হাজবেন্ড মনে করতে শুরু করেছে। প্রথমে হতে পারে এটা আমার কাছে অনেক আজব লেগেছিল, কিন্তু এখন আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। ভালো হয়েছে যে আমি ওকে রিয়েল বিয়ে করে ফেলেছি, আর এখন আমরা হ্যাপি কাপল। জাঙ্কুক ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? আসো আমার সাথে। দেখো ওকে, চিনতে পারছো? এই আবার কে? তুমি জানো না, ও আমাদের লাইফের ভিলেন। ও আমাদেরকে আলাদা করেছে। 4টা বছর আমি তোমার থেকে দূরে ছিলাম শুধুমাত্র এর জন্য। আমি তোমাকে যত কথাই বলি না কেন, তুমি কোনোটাই বিশ্বাস করবে না, তাই আমি প্রুফ নিয়ে এসেছি তোমার কাছে। জাঙ্কুক, কি বলছো কি সব? তুমি জানো না আমাকে, কিন্তু আমি তোমাকে অনেক ভালো করেই জানি। এই পৃথিবীতে যদি আমি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করি, তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র তুমি। আমি তোমার বিষয়ে অনেক জেনেছি, কিন্তু আফসোস আজ পর্যন্ত এটা জানতে পারলাম না যে তোমার দুর্বলতাটা কোথায়। কিন্তু ভাগ্য ভালো যে আমার একটা লোক আমাকে বলেছিল যে তুমি নাকি বিবাহিত, আর বিবাহিতদের অবশ্যই দুর্বলতাটা তার স্বামী থাকে, তাই না? তাই আমি একটা প্ল্যান বানিয়েছিলাম তোমাকে আঘাত করার জন্য, তাও শারীরিক নয়, মানসিক। কিন্তু আমি তো তোমাকে চিনিও না পর্যন্ত। আমি একজন ড্রাগ সাপ্লাইকারী ছিলাম, কিন্তু তুমি আমার পুরো বিজনেসটাকে ধ্বংস করে দিয়েছ, যার জন্য আমি এখন রাস্তায় বসে আছি। আর এর প্রতিশোধের জন্যই আমি এমনটা করেছি। আরে কে তুমি? আমাকে তো কল করা হয়েছিল, এখানে নাকি কে বিপদে আছে, তাই আমি এসেছি ওর জন্য। কিন্তু তুমি কি? মনে হইতে চলে এসেছে, আমাকে আমার কাজটা করতে হবে। কিন্তু বিবি, আমি আছি তো তোমার কাছে এখানে। তুমি আবার কাকে খুঁজছো? কি করছো কি? সরি জাঙ্কুক, আমি তোমাকে ভুল বুঝেছি। ইটস ওকে। এই বিষয়টা যদি আরো 7 বছর আগে বুঝতে পারতে, তাহলে হয়তো আমরা আজ একসাথে থাকতে পারতাম। কি বলতে চাইছো কি? আমরা এখন একসাথেই আছি, আমরা কখনো আলাদা হব না। I love you জাঙ্কুক, I love you too my baby doll. পরের দিন। জাঙ্কুক, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আসো, আজকে তোমাকে আমি আমার মামার সাথে মিট করাবো। কিছুক্ষণের মধ্যে তারা ওই বাড়িতে পৌঁছেও যায়। জাঙ্কুক বাবা, তুই? এই জাঙ্কুক এখানে কি করছে? জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক রোজকে দেখে জড়িয়ে ধরে। এই 7 বছরে রোজ আর কায়ের দুজনেরই বিয়ে হয়ে যায়। জাঙ্কুকের মামা রিটায়ার্ড হয়ে যাওয়ার পর জাঙ্কুকই তাদের খরচ চালিয়েছিল, কারণ কাই এখনো কোনো কাজ করে না। তোমাদের মা ছেলের ভাগ্য তো ভালো যে আমার মামা আর রোজের জন্য তোমরা 2 মুঠো খাবার খেতে পাচ্ছ, না হলে এই জাঙ্কুক একটু দয়া দেখাতো না তোমাদেরকে। ক্ষমা করে দে বাবা আমাদেরকে, আমরা অনেক বড় ভুল করেছি। মামি, এইসব ড্রামা দেখার জন্য আমি আসিনি। আমার কার সাথে বিয়ে দিয়েছ তোমরা সেটা পর্যন্ত জানতে চাওনি। মিট মাই ওয়াইফ মিসেস জিয়ান্তেয়াং। মামা, তোমার বোমাকে দেখো। আমি অনেক খুশি বাবা, তুই তোর লাইফে সাকসেস অর্জন করেছিস। আমি অনেক বড় একটা ভুল করেছি যে ছোটবেলা তোকে আমি একটা রাক্ষসীর কাছে দিয়ে গিয়েছিলাম। অল্প বয়সে বিয়ে দেওয়া অনেক ক্ষতিকর, হোক না সেটা ভালো মেয়ে আর খারাপ মেয়ে। আমি অনেক খুশি যখন জেনেছিলাম তুই সুখে আছস। দোয়া করো যেন সারা জীবন থাকতে পারি এভাবে। রোজ, তোর ভাবিকে কেমন লেগেছে তোর কাছে? সত্যি অনেক সুন্দর, একটা অ্যাঞ্জেল। তো মামি, চা পানির ব্যবস্থা করবে নাকি এখনো সেই কিপটামির স্বভাবটা রয়ে গিয়েছে? না না, আনছি আমি। জাঙ্কুক ভাইয়া, এত বছর পর এসেছো, প্লিজ আজকে একটা রাত থেকে যেও। আমি থাকতে রাজি আছি, তোর ভাবিকে বল থাকবে কিনা। জাঙ্কুক ভাবি, প্লিজ না করো না। ওকে, আসো, তোমার সাথে তো আমি আজকে অনেক গল্প করবো। রোজ, তোর ভাবি আরেকটা কথাই, ওর কথা আর বলো না জাঙ্কুক ভাইয়া। ও সারা বছর তোর বাপের বাড়িতেই পড়ে থাকে। তোর ভাই কোথায় থাকে? ও রাতের বেলা এখানে চলে আসে।
কিছুদিন পর ওদের ডিভোর্স হয়ে যাবে। বুঝতে পেরেছি, যার কর্ম যেমন তার ফল তো তেমনই হবে, তাই না? বাই দ্য ওয়ে রোজ, তুই সুখে আছিস তো? ভাইয়া, আমি অনেক সুখে আছি। আমি কিছুদিনের জন্য বেড়াতে এসেছি, এরপর আবার চলে যাব আমার শ্বশুর বাড়ি। শুধু তোর জন্যই চিন্তা ছিল আমার। থ্যাংক গড যে তুই সুখে আছিস। রাতের বেলা কায়ে বাড়িতে ফিরে সবাই উঠানে বসে গল্প করছিল। জাঙ্কুক, আমি একটু আসছি, আমার ড্রেস চেঞ্জ করতে হবে। আমি আসবো তোমার সাথে? না না জাঙ্কুক, তুমি এখানে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি। ওকে। কাই তার রুমে ছিল। দেখি দেখতে পেয়ে সে তো শুধু দেখতেই থাকে। তার ভেতরটা কেমন জানি করছিল, দেখে কাছে পাওয়ার লোভে। আমার মম আমাকে মিথ্যে কথা বলেছে। জাঙ্কুককে নাকি কোন বস্তির মেয়ের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু এ তো একটা পরী। যে পরীটা এখন আমার হওয়ার কথা ছিল। আমার ভাগ্যই খারাপ, কোন মেয়েকে বিয়ে করেছি কে জানে। দুইটা বাচ্চা নিয়ে বাপের বাড়ি পড়ে আছে, আর আমি আনতেও যাব না তাকে। আমার তো ওকে লাগবে। সব জায়গা দিয়ে এই জাঙ্কুকের ভাগ্যটাই কেমনে ভালো হয়ে গিয়েছে। বউ একটা পরীর মতো পেয়েছে, বিজনেসও আছে, অনেক বড় দুইটা বাড়িও আছে, এভরিথিং। বাকিগুলো লাগবে না, শুধু ওই সুন্দরী বউটাকে এক রাতের জন্য। এই যে মিসেস, কখনো কখনো নিজের হাজবেন্ডকে টাইম না দিয়ে একটু ভাসুদেরকেও তো টাইম দিতে পারো, তাই না? হাউ ডেয়ার ইউ, এই কথা বলার সাহস কি করে হলো তোমার? আরে মিসেস তো দেখছি রেগে যাচ্ছে। মেয়ে মানুষের রাগ করাটা স্বভাব পায় না, কেমন জানি লাগে খ্যাপ। একজন মাফিয়াকে শেখাবে যে তার রাগ আসাটা স্বভাব পায় নাকি পায় না? তুমি একজন মাফিয়া? ওই দেখি তো, তোমার গান আছে? আমি না কখনো মাফিয়াদেরকে দেখিনি। আচ্ছা, দেখার এতই শখ তো দেখে নাও, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। এভাবে দেখতে চাই না তো, অনেক গভীর করে দেখতে চাই। ডোন্ট টাচ মি। এই টেকে শুধুমাত্র একজনই টাচ করতে পারে। দ্বিতীয় কোনো ব্যক্তি টাচ করতে গেলে তা তো অস্তিত্বই থাকবে না। ভয় দেখাচ্ছ আমাকে? তোমার মতো মেয়ে অনেক দেখেছি জানো। তুমি হার্টের সাথে সাথে অনেক বিউটিফুল। তোদের মতো বেয়াদবদের এই দুনিয়াতে থাকাটাই ভুলতে। এতক্ষণ ভিতরে কি করছে? গিয়ে একবার দেখে আসি। তোকে তো আমি এখন সত্যি ভোগ করবো। তোকে তো এখন সত্যি খুন করে ফেলতে মন চাইছে আমার। রায়ের কথাটা শুনতে পেয়ে জাঙ্কুক তো অনেক রেগে যায়। তোকে তো আরে কি বলছিস তুই জাঙ্কুক? আমাকে ছোটবেলা যত কিছু বলেছিস আমি কখনো কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আমার ওয়াইফের সম্পর্কে যদি একটা বাজে কথা শুনি আমার ওয়াইফ তোকে খুন করা লাগবে না, আমি তোকে খুন করব। তোর স্বভাবটা আগের মতোই রয়ে গিয়েছে, এই জন্যই তো আজ তোর বউ বাচ্চা তোর সাথে নেই। জাঙ্কুক আরে ভেতরে তো শব্দ কিসের? চলো গিয়ে দেখি। জাঙ্কুক ছেড়ে দে আমার কাইকে। জাঙ্কুক বাবা, কি হয়েছে? কি করেছে কাই? এই কথা তোমার ছেলেকে বলো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি এখনই যাচ্ছি। চলো আমার সাথে। জাঙ্কুক কিছু বুঝতে না পারলেও আয়ু আর রোজ ভালো করেই বুঝে যায় যে জাঙ্কুক কাইকে কেন মেরেছে। জাঙ্কুক গাড়ি আস্তে ড্রাইভ করো, আমার মাথা অনেক গরম হয়ে আছে, আমি শান্ত হতে পারছি না। জাঙ্কুক প্লিজ কাম ডাউন। তোমার বিষয়ে কেউ বাজে কথা বললে আমি এটা সহ্য করতে পারি না। জাঙ্কুক প্লিজ কাম ডাউন। জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকে কিস করতে থাকে আর জাঙ্কুক অমনি ঠান্ডা হয়ে যায়। চলো না আমরা এখন বেবি প্ল্যান করি। আমার কিন্তু 1-2 বেবি চাই। দুজন? সবগুলো সামলাতে পারবে তো? অবশ্যই, বয়স ফুরিয়ে যায়নি আমার, মাত্র 24 পড়েছে। কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে ফিরে যায়। আজকে তারা তেদের বাড়িতে থাকবে, কালকে সিওল যাবে। তাহলে যান স্টার্ট করি বেবি প্ল্যানের কাজ। रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। रात का नशा अभी